গেলাম দুই মেয়েকে নিয়ে পিসি বাড়ি। আর এখন বিকাল কিন্তু 5:30 বাজে। আর পিসি বাড়ি এমনভাবে বলেছে যেতেই হবে। পিসির বৌমার ছিল আজকে সাধ, মেয়েদের স্কুল ছিল, বিকালে ছবি আঁকা ছিল, এইসব কমপ্লিট করে এখন যাচ্ছি পিসি বাড়ি। কেমন লাগছে বিকালবেলা, কি দারুণ না গরুগুলো। এখানে এসেছি তো আমরা, কি মজা করো করো। বরের ছিল নানান ধরনের কাজ, সেজন্য একটা গাড়ি ঠিক করে আমাদের পাঠিয়ে দিল পিসি বাড়ি। তো খুব কাছেই কিন্তু পিসি বাড়ি, সেজন্য আমরা টোটোতে হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর এই গাছগুলো দেখেছো বন্ধুরা, এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় বাবল বানাতাম। এখন তো বাবল কিনতে পাওয়া যায়, আর আমরা এগুলো কিন্তু বেলুন বানিয়ে ফুলাতাম। তো যাই হোক, এই যে মাঠের ভেতর দিয়ে কিন্তু রাস্তা খুব সুন্দর লাগছিল। আর এই যে ছোটবেলা এখানে কিন্তু আমরা প্রচুর খেলা করতাম। ছোটবেলা আমাদের ভাই বোনদের সব থেকে প্রিয় জায়গা ছিল পিসি বাড়ি, আর ঘোরার জায়গা বলতে ছিল আমার ছোট পিসির বাড়ি। পিসি বাড়ির কথা শুনলে আমরা একেবারে আনন্দে উৎসাহিত হয়ে পড়তাম। না কে দিল, কে দিল খেতে তোমাকে? বড় মামির নাম কি? তুমি তো বড় মামি বলতে না, লাবণী মামি বলতে, তাই না? হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে ভাই বউরা এসে কিন্তু প্রথমে ভাগ্নিদের দিয়ে দিল একটু ঠান্ডা, তারপর দিয়ে দিয়েছে এই দেখো পিঠে। এখানে কিন্তু খুব বেশি টাইম থাকতে পারবো না, যেহেতু আমরা 3 জন এসেছি, সেজন্য 2 ঘন্টা মতো থাকবো, আবার চলে যাব। আর না আসলেও হতো, কিন্তু পিসি এত রাগ হতো আর এত কষ্ট পেত, সেজন্য যেতেই হলো। দুপুরবেলা ছিল অনুষ্ঠান, তো সকলে মিলে এসছিল আর আমাকে ফোন করেই যাচ্ছিল। আমার ভাই বউরা এসছিল, মা এসছিল, আমার বড় পিসি এসছিল, আত্মীয় স্বজন অনেকেই এসছিল, কিন্তু আমি যেতে পারিনি। সেজন্য আমাকে এতবার ফোন করছিল সবাই। সকলেরই কাজ আছে, সেজন্য সকলে চলে গেছে বিকাল বিকাল করে, আর আমি গেছি সন্ধ্যাবেলায়। তবুও আমার ছোট পিসি খুব খুশি হয়েছে, আমার ভাই বউরা খুব খুশি হয়েছে। আমার 2 ভাই বাড়িতে নেই, পিসি সব কিছু সামলে অনুষ্ঠানটি করেছে, সেজন্য খুব একটা বড় অনুষ্ঠান করতে পারেনি। যেহেতু ওরা কেউ বাড়িতে নেই, সেজন্য একা কিভাবে সামলাবে, অনেক কিছু চিন্তা করে কিন্তু মোটামুটি অনুষ্ঠানটি সামলে নিয়েছে। আর আমার 2 মেয়েকে পেয়ে আমার পিসিমা তো খুব খুশি। এখন আমার পিসিমা এদের খেতে দিয়ে দিয়েছে, দুজনে মিলে খাচ্ছে আর কত খুশি হয়েছে। আর আমার ছোট মেয়ে তো খুবই ভালো খায় সব কিছু। আর এই দেখো, তোমাদের একটা জিনিস শেয়ার করি, এই যে চেয়ারটায় বসে রয়েছে, এই চেয়ারটা আমার পিসিমা ওনার বৌমার জন্য কিনেছিল। তোমার কখন ঘুমানোর টাইম? 10টার পরে ঘুমাও না আগে ঘুমাও? হ্যাঁ, 10টার ভেতর বিছানায় যাও তো। আচ্ছা, তুমি গুড গার্ল না ব্যাড গার্ল? থ্যাংক ইউ। আর ঘুমানোর আগে কি করো? জল খাও, বাথরুম করো? থ্যাংক ইউ। এসব করো তাই, ধন্যবাদ, ভালো কাজ করেছো তাই। তুমি খুব গুড গার্ল। আমি পচা? পচা দুটোই? কখন পচা হই? এই সময় যখন বকি তখন পচা, আর যখন ভালোবাসি তখন গুড গার্ল। কি খুশি, কি খুশি না বেবিটা? তোমার খুব খুশি হয়?
বসবা? তুমি এই চেয়ারটা নিয়ে নিলে তাই তো দিদার কাছ থেকে? ভালো লেগেছে? একটু বসো না। না ওই জন্য বললাম খাবো না, ওই জন্য খালি খালি নষ্ট করে না কেউ। আমার পিসিমারা আমার মেয়েদের এত ভালোবাসে, আমাদের সকলকে এত ভালোবাসে, কখনোই মনে হয় না যে নিজের দিদা না পিসি দিদুন। তো সেজন্য কিন্তু আবদারও অনেক থাকে। আমার ছোট মেয়ে কিন্তু খুব একটা কারোর কাছে এভাবে আবদার করে না, আর এই বাড়িতে গেলে যা খুশি তাই আবদার করে বসে, আর ওই চেয়ারটা নিয়েই আসবে। আর এই যে নিয়ম নীতির যে ভিডিও ক্লিপটা দেখালাম, এটা হলো আমার ছোট ভাই বউ ভিডিও করে আমাকে পাঠিয়েছে, সেটুকুই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। যেহেতু আমি ওখানে দুপুরবেলায় থাকিনি, তো আমাকে নিয়ে এসেছো তুমি পাঠিয়েছিল। চেয়ারটা ভালো লেগেছে? যাই হোক, এই যে আমার মেয়ে দিদা গিফট করেছে, তবুও খুব ভালো লেগেছে, ছাড়ছে না, সারাক্ষণ হাতে খুব ভালো লেগেছে রে আমার সোনাটা। আর এখনো এই যে দিদা তো তোমাকে ভালোবাসে, সেজন্য দিয়েছে। দেখতে থাকো তোমরা। আমার দুষ্টু এত খুশি হয়েছে চেয়ারটা পেয়ে, এখন বাড়ি ঢুকেই কিন্তু ও দাদাকে ডেকেছে, দাদা দেখো আমি চেয়ার নিয়ে এসেছি। আর এসেই কিন্তু চেয়ারটা দেখাচ্ছে, এত মজা করছে। আর ওর মেজ দিদিকেও কিন্তু ডেকে ধরে দেখাচ্ছিল, আর ঠাকুমাকেও দেখাচ্ছে, এত খুশি। আর চেয়ারটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আসলে নতুন জিনিস দেখলে বাচ্চাদের সত্যিই ভালো লাগে। নেমন্তন্ন খেতে গিয়ে আরেকটা গিফট নিয়ে বাড়ি আসা কিন্তু খুবই আনন্দের। আর এটাই কিন্তু হচ্ছিল, এই যে ওর মেজ দিদিকে দেখিয়ে এবার কিন্তু ঘরের দিকে চলে যাচ্ছে। আর চেয়ারটা দুদিন ধরে ও ছাড়ছিলই না, আর এখন তো ওর খেলার সঙ্গী হয়েছে চেয়ার। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।